তাপবিদ্যুৎ কেন্দ্রের অবৈধভাবে ছাই ফেলা ও পথশ্রী প্রকল্পের রাস্তা নিয়ে বিবৃতি সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতির। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ফেলা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছিল। অবৈধভাবে এনওসি দিয়ে যত্রতত্র ছাই ফেলা ও সাগরদিঘির রেল সংলগ্ন এলাকায় বিভিন্ন জলাভূমি ভরাট করা নিয়ে মন্তব্য করলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান। সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে এদিন অর্থাৎ শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই যত্রতত্র অবৈধভাবে ফেলা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। ছাই ফেলার কারণে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের চরম ক্ষতি হচ্ছে। ছাই ফেলার দায়ভার সম্পূর্ণরূপে কন্ট্রাক্টর এবং ম্যানেজমেন্ট কমিটির। এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি, যা করণীয় করার আমরা করব। পাশাপাশি জলাভূমি ভরাটের বিষয়টা নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, ওরকম অন্যায়ের সাথে আমরা নেই। যারা এই ধরনের অন্যায় করছে দায়ভার তাদের। আমরা চাই আমাদের সাগরদিঘি ব্লক স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকুক। পাশাপাশি তিনি পথশ্রী প্রকল্পের রাস্তা নিয়ে বলেন, আমাদের সাগরদিঘি ব্লকে মোট 4টি পথশ্রী প্রকল্পের রাস্তা আছে। জনসাধারণকে বলবো নিয়ম মেনে রাস্তাগুলি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখে নিতে। এছাড়াও সাগরদিঘি ব্লকের একাধিক বিষয় নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেন। আর সামনে দিকেই একটা বড় জায়গা, জলা জায়গা, সেখানে ভরাট চলছে, কি বলবেন? এবং তার পাশে আবার রেল স্টেশন অবস্থিত। সাগরদিঘিতে যে ছাই পড়েছে, সে ছাইয়ের ব্যাপারে আমিও অনেকদিন থেকে আমার কাছে কমপ্লেন আসছে, চিঠি আসছে। আমি অলরেডি বিএলআর সাহেবকে আমি বলেছি এটা দেখে নিতে। আমি আজকে গেছিলাম, বিএলআর সাহেব ছিল। যে ছাইটা পড়েছে সেটা পুরোপুরিভাবে যেটা দেখলাম, সেটা ছাইটা অবৈধ পড়েছে, সেটা ঠিক না। কারণ চারো সাইডে বাড়ি, ডোভা, পুকুর, এখানে ছাই পড়ার কথা নয়। ছাই যে কীভাবে পড়লো, কীভাবে ফেললে, কেন ফেললে, এটা যারা ফেলেছে তারাই বলতে পারবে। অ্যাকচুয়ালি যেখানে বাড়ি থাকে, চারোদিকে বাড়ি, স্কুল, স্টেশন, সেখানে কিন্তু কোনোরকমভাবে এনওসি পাওয়ার কথা নয়। ছাই যেখানে পড়বে তার চারু সাইডের জায়গা, সেই জায়গার যাদের মালিক তাদের কাছে এনওসি নেওয়ার কথা। এনওসি নিয়ে তারপরে ছাই ফেলতে পারে। কিন্তু উইদাউট এনওসিতে যদি কেউ ছাই ফেলে রেখেছে তাহলে সেটা অবৈধ। এবং যেখানে বাড়ি আছে, স্কুল আছে, সেখানে এনওসি দেওয়া যায় কি না এটা আমার জানা নাই। এনওসি দেওয়া যায় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোনো কোথাও হয়তো বাড়ি হচ্ছে, কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে, সেক্ষেত্রে এনওসি হয়তো পাওয়া যায়। কিন্তু সেখানে প্রাচীর দিয়ে ঘেরা হতে হবে এবং সেই ছাই পড়লে এই আশেপাশে পড়োশি মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব যে কন্ট্রাক্টর ফেলবে তার, এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাদের। এটা পুরোপুরি বলতে পারবে সাগরদিঘির জিএম। আমরা জিএম সাহেবকে বলেছিলাম যে নিয়ম আছে সেই নিয়মে ছাইটা পড়ুক। অলরেডি 10 কিলোমিটারের মধ্যে ছাই পড়ার কথা নয়। যেখানে যেখানে পড়ছে অলরেডি ছাই আমরা এর আগেও দেখেছি, নোবেল ইঞ্জিনিয়ারিং কাজ করেছিল, তখন কিন্তু যেখানে যেখানে ছাই পড়েছিল সেখানে ছাই তুলে আবার অন্য কোথাও ইন্ডাস্ট্রিতে ফেলা হয়েছিল। কিন্তু এখানে অনেক জায়গায় আমিও দেখছি অনেক কমপ্লেন আসছে আমাদের কাছে, ঘুরে ঘুরে আমাদেরকে মানুষ ঘেরছে, বলছে, ধরছে। আমরা কিন্তু অনেক প্রশ্নের মধ্যে পড়ছি, আমরাও বিপদের মধ্যে আছি। কারণ ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চাই না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সেফ ড্রাইভের মাধ্যমে মানুষকে সুরক্ষার যে ব্যবস্থাপনা সেটার কথা বলছেন, এবং সেফটি হেলমেট মাথায় নিয়ে গাড়ি চালানোর কথা বলেছেন। তো আমরা চাই যে এলাকার পরিবেশ পরিকাঠামো ঠিকঠাক থাক, কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ যা মানে চায় আর কি, সাগর